ম্যাথ সলিউশন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আগের দিন আমরা কেপি এক্সামের প্রশ্নপত্রের 1 থেকে 50 পর্যন্ত যে গণিতের প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা ওই প্রশ্নের 50-এর পর থেকে যে গণিতের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো 50-এর পর দেখো 52-তে একটা গণিতের প্রশ্ন আছে। 52 কোশ্চেন নাম্বারে চলে যাও। 52-তে একটা গণিতের প্রশ্ন আছে, সেই প্রশ্ন আমরা সমাধান করব। তো 52-তে প্রশ্ন কি আছে দেখো, কোনটি বৃহত্তম নির্ণয় করো। এখানে দেখো কতগুলো সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাগুলো বলছে কোনটি বৃহত্তম। তো এই ধরনের সংখ্যার ক্ষেত্রে সবসময় দশমিকে করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ, ঠিক আছে, খুব ইজিলি হয়। তাহলে এখানে দেখো প্রথমে আছে আমার 5/9। তাহলে 5/9কে আমরা যদি দশমিকে করি, দেখে 5/9 এটাকে যদি তোমরা দশমিকে করো তাহলে পাবে 0.55, এটা চলতে থাকবে, 555 এরকম চলতে থাকবে, ঠিক আছে। নেক্সট আমার যেটা আছে সেটা হচ্ছে 0.23 মাথাতে পৌনঃপুনিক সাইন। তাহলে 0.23 মাথাতে পৌনঃপুনিক মানে এটা আমার আসছে কত, যা 0.23, এটা 23 এরকম করে করে যেতে থাকবে। ওকে, নেক্সট আসছে 5/7। 5/7 মানে কত আসবে দেখো, 5/7, 5/7 ইকালস টু হচ্ছে 0.714। 0.714 তোমরা ভাগ করে এগুলো দেখে নেবে, 0.714। আর আসছে নেক্সট আসছে 0.8 তার হোল স্কোয়ার আছে, 0.8, 4 নম্বর যে এটা আছে 0.8 তার হোল স্কোয়ার। তো এটা কত আসবে, 8 8 যা 64, ওকে, 64 যা 0.64, ওকে, 0.64। তাহলে এখানে 4টা নম্বর আমরা পয়েন্ট থেকে দেখে নেব যে কোনটা আমাকে কি বলেছে বৃহত্তম, কোনটি বৃহত্তম হবে। তাহলে সবচেয়ে বড় কোনটা আছে দেখো, প্রথমেই আমরা প্রথম নাম্বার ছিল 5/9, এটা হচ্ছে 0.555 যাচ্ছে, মানে পয়েন্টের পরে 5 আছে। তারপরে 0.23 পৌনঃপুনিকে আছে আমার পয়েন্টের পরে 2। তারপরে এখানে আছে 5/7 আছে 0.71, এটা 25 এটা ছিল, মানে এটা আমার 5/7 আসছে এই নাম্বারটা, ওকে, যাই হোক। তাহলে 5/7 সমান আসছে 0.714, আর 0.8 তার হোল স্কোয়ার, এটা আছে আমার 0.6। তাহলে 0.7 এই নাম্বারটা মানে 5/7, এই নাম্বারটা হচ্ছে আমার সবচেয়ে বড় নাম্বার। তাহলে সেই নাম্বারটা কোথা থেকে পেয়েছিলাম না, আমরা পেয়েছিলাম √25/49, এই নাম্বার থেকে আমরা 5/7টা পেয়েছিলাম। তাহলে এখানে দশমিক থেকে আমরা কি বলতে পারছি না, এই 5/7 বা √25/49 এই নাম্বারটা আমার সবচেয়ে বৃহত্তম, সবচেয়ে বড় হচ্ছে। তাহলে কোন অপশানে আছে দেখো, অপশান ডি, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে আমার 54-এ দেখো আরেকটা ম্যাথামেটিক্সের কোশ্চেন এখানে দিয়েছে। 54 নম্বরের কোশ্চেনে কী বলছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 20% হ্রাস করা হয়, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পায়। তাহলে খুব ইজিলি আমরা যদি আমরা ধরেই নিই যে দৈর্ঘ্য প্রস্থ দুটোই আমরা 10 10 নিয়ে নিলাম, তাহলে দৈর্ঘ্য হয়ে গেল 10 আর প্রস্থ হয়ে গেল 10, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে, দুটোর ইনটু মানে 100 পেয়ে গেলাম। ওকে, এটা ইজিলি হয়ে যাবে সংখ্যাগুলো, তোমরা অন্য কোনোভাবেও সংখ্যাগুলো চেক করতে পারো, এটা সবচেয়ে সহজ ক্যালকুলেশন, সেজন্য 10 10 নিয়ে নিলাম, ঠিক আছে। আমার এমসিকিউ কোশ্চেন, তাহলে যত ইজিলি করা যায় সেভাবে আমরা চিন্তাভাবনা করবো। তাহলে আমরা কী করলাম, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দুটোকেই 10 10 নিয়ে নিলাম। এরপর বলেছে দুটোকেই কী করেছে, দৈর্ঘ্য প্রস্থ দুটোকেই 20% করে হ্রাস করেছে। তাহলে 10-এর 20% মানে 2 হচ্ছে, তাহলে 2 করে কমাচ্ছে, মানে এটা আমার 8 ইন্টু প্রস্থটা হয়ে যাবে 8, তাহলে এটা কত হচ্ছে 64। তাহলে 64 এরপর বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পেয়েছে। তাহলে আগে আমার ক্ষেত্রফল ছিল 100, এখন হয়েছে 64। তাহলে দুটোকে মাইনাস করে দিলেই আমার হয়ে যাবে। তাহলে দুটোকে মাইনাস করলে কত আসবে, 100 - 64 মানে 36 আসবে। তাহলে 36 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমার কোন অপশানে আছে দেখো, অপশান বি, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে, ওকে, এমসিকিউর জন্য। নেক্সট কোশ্চেনে চলে যাব। 55 নাম্বারের কোশ্চেন দেখো, আরেকটা ম্যাথামেটিক্সের কোশ্চেন দিয়েছে, এটা ট্রেনের অঙ্ক হচ্ছে। তাহলে কি বলেছে, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 70 কিমি বেগে চললে 200 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে। ওকে, তো যাই হোক, এখানে ট্রেনের গল্প, ট্রেনের সেতু অতিক্রম করার গল্প, মানে এখানে কি হয় এটা আমাকে জানতে হবে যে ট্রেনের সেতু অতিক্রম করার অর্থ হচ্ছে তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করা, ঠিক আছে, এটা আমাকে জানতে হবে। তাহলে তাকে সেতুটা অতিক্রম করতে গেলে তাকে 200 মিটার তো সেতুটার দৈর্ঘ্য যেতে হবে, আবার তার নিজের দৈর্ঘ্য 150 মিটার যেতে হবে, মানে আলটিমেটলি তাকে যেতে হবে কত, 350 মিটার। ওকে, 350 মিটার তাকে যেতে হবে। তাহলে 350 মিটার যেতে তার সময় কত লাগবে। এরপরে দেখো তার গতিবেগ দেওয়া আছে 70 কিমি। তাহলে 70 কিমি, এটা যদি আমরা মিটার করে দিই তাহলে 70,000 হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো আমার অ্যাকচুয়ালি কী আছে, তাহলে 70,000
এইটা 70,000 যাচ্ছে কততে 3600 সেকেন্ডে, 1 ঘন্টাতে বলেছে, তাহলে সেকেন্ডে অ্যান্সার খুঁজেছে, তাহলে সেকেন্ডে তো তাহলে 70,000 যাচ্ছে আমার 3600 সেকেন্ডে, তাহলে 1 যাবে আমার কত 3600 বাই 70,000। ওকে, তারপরে কত সে যেতে হবে তাকে না 350, 350, তাহলে এটার সাথে ইন্টু 350 করে দিলেই হয়ে যাবে। তাহলে এটা কাটাকাটিগুলো করলে কি আসছে 0 0 কেটে গেল, এটা 0 0 কেটে গেল, ঠিক আছে, এটার একটা 0 কেটে গেল, এটা একটা 0 কেটে গেলো, এখানে 35 2 যা, তাহলে এটা 2 হয়ে গেল। ওকে, তাহলে আমার এখানে আছে 36 আর এটা 2, মানে কাটলে কত আসবে 18, তাহলে 18 কোথায় আছে দেখো অপশান বি, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। 56-এ দেখো আর একটা কোশ্চেন, ম্যাথমেটিক্সের কোশ্চেন দিয়েছে 56 নম্বরে কি বলছে দেখো 1 + 2 + 3 +... 25 সংখ্যাক্রমের যোগফল কত হবে। তাহলে এখানে একটা যোগফল দিয়েছে, তাহলে এটার সবচেয়ে ইজি প্রসেস হচ্ছে, ফর্মুলা হচ্ছে যে আমার যদি 1 + 2 +... প্লাস লাস্টেরটা যদি n থাকে, এটার যোগফল হয় n × n + 1/2। ঠিক আছে, এই ফর্মুলাটা মনে রাখবে, n × n + 1/2। তাহলে আমার লাস্টের n হচ্ছে, তাহলে এখানে আমার লাস্টে আছে 25, তাহলে টোটালটার যোগফল কত হয়ে যাবে 25 × 25 + 1 মানে 26/2। তাহলে এটা 13 দিয়ে কাটো, তাহলে 13 25-এ কত হচ্ছে 13 25-এ গুণ করলে আমার আসবে 325। তাহলে 325 কোন অপশান আছে দেখো অপশান সি, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 13 25-এ 325, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব 58-এর কোশ্চেনে দেখো আরেকটা ম্যাথমেটিক্সের কোশ্চেন দিয়েছে 58। 25শে জানুয়ারি 2008 সোমবার হলে 2রা মার্চ 2008 কী বার হবে। ঠিক আছে, তো এখানে আমার দিনটা ক্যালকুলেট করে নিলেই হবে যে কত দিন হচ্ছে। তাহলে 25শে জানুয়ারি থেকে আমার 2রা মার্চ যেতে হবে। তাহলে দেখো 25শে জানুয়ারি থেকে তোমরা যদি 31 জানুয়ারি পর্যন্ত যাও, তাহলে 25 থেকে 31 মানে এখানে আমার 6 দিন হয়ে গেল। আর তারপরে হচ্ছে ফেব্রুয়ারি মাসটা দেখো 2008 সাল, তাহলে এটা হচ্ছে লিপ ইয়ার, মানে আমার 29 দিন হবে, তাহলে 29 দিন। ঠিক আছে, ফেব্রুয়ারি মাসটাতে। আর মার্চের 2 তারিখ বলেছে, মানে আরও 2টো দিন, তাহলে এই দুটো দিনটাকে যোগ করলে কত আসবে আমার 29 2 31 আর 6 37, টোটাল আমার দিন হচ্ছে কত না 37 দিন। ঠিক আছে, তাহলে 7 দিন পর পর একই বার ঘুরে আসে, তাহলে আমরা কী করবো 37-কে 7 দিয়ে ভাগ করবো। তাহলে 37-কে 7 দিয়ে যদি তুমি ভাগ করো 7 দিয়ে, তাহলে এটা কত কথা আসছে 5 7 35। ওকে, 5 7 35, 5 7 আমার কত আসলো 37, 37-কে আমরা ভাগ করছি কত দিয়ে না 7 দিয়ে, তাহলে এখানে আমার 5 হলো, 5 7 35। ওকে, তাহলে 2 আসে। ওকে, তাহলে 2 হচ্ছে। এরপরে দেখো এই দুটো দিন বাকি থেকে যাচ্ছে, মানে কি যে 35 দিন পর্যন্ত, মানে 25শে জানুয়ারি থেকে পরের 35 দিন পর্যন্ত আমার 35তম দিনটা সোমবার পাবো। তারপরে আরও 2 দিন যেতে হবে, তাহলে সোমবারের পরে মঙ্গলবার পাবো, তারপরের দিনটাতে বুধবার পাবো। তাহলে আমার অপশান কি, এটা কী ছিল যে 2রা মার্চ কী বার হবে, তাহলে আমার কি আসে না অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বুধবার হবে এটা। ঠিক আছে, এটা আমার আসবে বুধবার, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন আছে আমার 61-এর কোশ্চেনে একবার দেখে নিই ম্যাথমেটিক্সে কী কোশ্চেন আছে। নিচের সংখ্যা শ্রেণীতে কতগুলি 9 পাওয়া যাবে যারা ঠিক আগের ও ঠিক পরের সংখ্যা দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে তোমাকে এখানে যে 9 যে সংখ্যা ইয়েটা দিয়েছে, সেখানে দেখতে হবে যে 9গুলো আছে, সেই 9গুলো আগের এবং পরের যে 9গুলো আছে সেটা ভাগ যাচ্ছে কি যাচ্ছে না আগের এবং পরের সংখ্যা দিয়ে, সেইগুলো আমাকে চেক করতে হবে কতগুলো 9 আছে। তাহলে প্রথমে দেখো এই 9টা আমার হবে, তার কারণ হচ্ছে 1 আর 3 দিয়ে ভাগ চলে যাবে। তারপরে 9টা হচ্ছে না, 4 এবং 9, 4 দিয়ে ভাগ যাচ্ছে না। তারপরের 9টাও যাবে না, 2 দিয়ে ভাগ যাবে না। তারপরে এখানে 9টা দেখো, এটা বোথ সাইড 3 3 আছে, এটাও যাবে, তাহলে দুটো হলো। তারপরে 9 চলে যায়, 5 দিয়ে ভাগ যাবে না। তারপরে 9 চলে যায় 9 এবং 1, তাহলে এটা হবে 9 এবং 1 দিয়ে ভাগ যাচ্ছে। তারপরে এখানে চলে যায় আমরা, এখানে 9 চলে যায়, 2 দিয়ে ভাগ যাচ্ছে না। তারপরে 9 চলে যায় 3, রাইট সাইডে 4 আছে, 4 দিয়ে ভাগ যাচ্ছে না। তারপরে 9 চলে যায়, লেফট সাইডে 4 আছে, মানে ভাগ যাবে না। তারপরে 9 চলে যায়, এইখানে 9 দেখো, 9 আছে আমার কত, লেফট সাইডে 9 আছে, রাইট সাইডে 3 আছে, মানে ডিভিশন চলে যাবে। ওকে, তাহলে এটা একটা হবে। তারপরে 9 যদি যায়, তাহলে রাইট সাইডে 2 আছে, ভাগ যাবে না। তারপরে যদি 9 চলে যাচ্ছি, তাহলে আমার কত আসে না লেফট সাইডে আছে 3 এবং রাইট সাইডে আছে 1, মানে ভাগ যাবে, তাহলে এটা একটা 9 হবে। তাহলে কতগুলো আসছে দেখো 1 2 3 4 5, তাহলে 5টা 9 আমার এখানে পাওয়া যাবে। ঠিক আছে, যে কোশ্চেন করেছে সেখানে আমার 9-এর সংখ্যা হয়ে যাবে 5, তাহলে ওটাই তোমাকে অ্যান্সার খুঁজেছে, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো 62 নম্বরের কোশ্চেন কী বলছে দেখো
62 নম্বরে এই কোশ্চেনটা অনেকবার কম্পিটিটিভ এক্সামে পড়েছে, অনেকবার এই কোশ্চেনটা পড়েছে। তো যাই হোক এই কোশ্চেনটা একটা জিনিস দেখবে যে অনেকবার যে কোশ্চেনগুলো পড়েছে সেই কোশ্চেনে এখানে এই যে 88 এই 88 নাম্বারটা আমার কী হয়, 88 বলে যে ইয়েটা থাকছে 88 উপরটাতে 999 যেটা থাকছে, তারপর উপরটাতে আছে 88, এই 88টা অনেক সময় 98 দেওয়া থাকে। তো যাই হোক এখানে আমরা 88 দিয়ে ক্যালকুলেট করবো যে কী দিয়েছে দেখো, যে 999, তাহলে আমরা এটা যদি একটু ক্যালকুলেট করি 99 ইজি পদ্ধতি হচ্ছে কি 999 বাই 88 বাই 99 ইন্টু 99। ওকে, এটা যদি তোমরা কি করো না, যদি পূর্ণকে ভেঙে নিয়ে করো তাহলে সেটা হয়ে যাবে, 99 কেটে যাবে, আর উপরে পূর্ণ করে মানে এটার সাথে এটার গুণ 99 ইন্টু 99, 999 সাথে 99কে গুণ করলে তারপরে প্লাস 88 করলে যা পাবে সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তো তার থেকে যদি তোমরা এইরকমভাবে করো এই কোশ্চেনটা যে 99 প্লাস 88 বাই 99, ঠিক আছে, এটার সাথে তুমি গুণ করবে কত 99কে। ঠিক আছে, তাহলে এইটাকে তুমি করে দাও 1000 মাইনাস 1, এটা একটু ইজি হয় ক্যালকুলেশনটা, 1000 মাইনাস 1, আর এটা আমার থাকছে 88, ভুল লিখেছিলাম 88 বাই 99, তার সাথে 99কে এখানে আমরা গুণ করে দিলাম। ওকে, 99কে গুণ করে দাও, তাহলে এটা যদি তুমি গুণ করে দাও তাহলে এই 99টা প্রথমে এটার সাথে গুণ হবে, মানে আমার হয়ে যাবে 99, ভুল লিখলাম 99, ঠিক আছে 99, দুটো 9 আর 3টে 0, 1 2 3। ওকে, আর মাইনাস আসবে 99 প্লাস 88, মাইনাস 99 প্লাস 88, ঠিক না, মাইনাস 99 প্লাস 88, মানে কী হবে এই টোটাল নাম্বারটা থেকে 99 3টে 0 থেকে আমার 11 মাইনাস করে দিলে হবে। তাহলে এটা 11 যদি মাইনাস করো তাহলে পাবে 989, তো এটা হবে আমার অ্যান্সার। ওকে, এটা হবে আমার অ্যান্সার, কিন্তু অপশানে দেখো এই অপশানটা নেই, এই অপশান যে অ্যান্সার আমার আসে সেই অপশানটা নেই, তো এটার অ্যান্সার আমরা এই অপশানের মধ্যে দিতে পারছি না। তো যাই হোক প্রসেসটা তোমরা দেখে রাখো, এই অপশানগুলো ভুল আছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে 88 জায়গায় যদি 98 হতো তাহলে অপশান ডিটা হতো, তো যাই হোক ওরা কোনো কারণে মিস্টেক করেছে হয়তো, ওই জন্য অপশান ডিটা হলো না। এখানে আমার এটাই অ্যান্সার আসবে, আমার অঙ্ক অনুযায়ী এটা অ্যান্সার আসবে 98989। ঠিক আছে, এই অপশান দেখা যাচ্ছে না, 989999 দিয়েছে। ঠিক আছে, তো 88টাকে 98 হতে হবে। ওকে, তো যাই হোক আমরা অপশান এখানে পেলাম না, কিন্তু প্রসেসটা জেনে গেলাম। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। 62 এর পরে 65-এ একটা কোশ্চেন দিয়েছে দেখো ম্যাথামেটিক্সের। 65, কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগের 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে পড়ে এবং মোট 66 জন কলা বিভাগের ছাত্র হলে কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র? তো এখানে দেখো আমরা 66 জন কলা বিভাগ যেটা আছে সেটা পার্সেন্টেজ যদি করে নিই তাহলে কত হবে না 66/120 ইন্টু 100, ঠিক না, 66/120 ইন্টু 100। তাহলে এটাকে যদি তোমরা কাটাকাটি করো তাহলে এখানে আমার একটা শূন্য কেটে গেল, তাহলে এটা কাটছে কত 2 দিয়ে কাটো, 6 দুগুণে 12, আর এটা 5 দুগুণে 10, আর এটা 6 11 মানে 55%। তাহলে এটা আমার আসছে কলা বিভাগে, দেখো কলা বিভাগে হচ্ছে 55%, আর কি বলেছে বিজ্ঞান বিভাগে 15%, তাহলে দুটো যোগ করলে কত আসে 15 আর 55 মানে 70, তাহলে 70% হচ্ছে আমার ওই দুটো বিভাগ। তাহলে বাকি কত শতাংশ বাণিজ্য বিভাগে থাকবে, তাহলে 100 থেকে মাইনাস করে দাও, তাহলে 100 মাইনাস 70, তাহলে এটা কত আছে 30, তাহলে 30%। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা 65 এর পরে 68-এ দেখো একটা কোশ্চেন আছে ম্যাথামেটিক্সের। 68 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো, 8.65 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 402 এর 0.3 এর সমান হবে? 402 এর 0.3 এর সমান হবে। তো এখানে দেখো কি করব আমরা, এটার থেকে মাইনাস করে দিলে হবে 402, এটা সিম্পলি একটা অঙ্ক হচ্ছে 402 ইন্টু 0.3 মানে 3/10, 3/10, 0.3 মানে 3/10, এটা আমার আসছে। এটা থেকে কি করব না 8.65কে মাইনাস করে দেবো, 8.65টাকে মাইনাস করে দেবো, 8.65টাকে মাইনাস করে দেবো। তাহলে এখানে দেখো আমার কত আসছে 3 দুগুণে 6 আর 3 4 12, মানে 1206/10, মানে এখানে একটা পয়েন্ট দিয়ে দিই, মানে 120.6 আসছে এটা ক্যালকুলেট করলে, মাইনাস 8.65, এটা মাইনাস করে দাও 120.6
আর মাইনাস 8.65, তাহলে এটাকে মাইনাস করলে আসবে 111.95। ওকে, এটাকে মাইনাস করলে আসবে 111.95। তাহলে দেখো অপশান কোথায় আছে, অপশান ডি। অপশান ডিতে দেখো, অপশান ইয়েতে দেখা যাচ্ছে 111.95, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এটা সিম্পলি একটা কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা 72 নাম্বারের কোশ্চেনে কী বলছে দেখো। 72 নাম্বারস একটা দিয়েছে, রিজনিংয়ের কোশ্চেন দিয়েছে। এখানে তোমাকে সবসময় লজিক খুঁজে বলতে হবে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো সলভ করার কোনো নির্দিষ্ট প্রসেস নেই, এই লজিকগুলো তোমাকে খুঁজে নিতে হবে। তাহলে এখানে দেখো লজিকগুলো আমরা কীভাবে চিন্তাভাবনা করছি, যে এখানে যে 7 ইন্টু, এই দেখো এটার সাথে ইন্টু করবো 4 ইন্টু 7, আর এটার সাথে ইন্টু করবো 9-এর সাথে, মানে আমরা কি করছি এই তিনটে ইন্টু করলাম 7 ইন্টু 4 ইন্টু 7 ইন্টু 9, ঠিক আছে, 4 ইন্টু 7 ইন্টু 9। ওকে, প্লাস এই যে এটা থাকছে এটাকে প্লাস করছি। ওকে, প্লাস 10। তো এটা যদি ক্যালকুলেট করো তোমরা 4 ইন্টু 7 ইন্টু 9, এটা ইন্টু করলে 252 পাবে, আর তার সাথে 10 যোগ মানে 262। দেখো মাঝে যেটা আছে সেটা চলে এসেছে, ঠিক আছে। এবার পরেরটাতে সেইভাবে আমরা চিন্তা ভাবনা করবো, এটার সাথে ইন্টু করবো 3-এর সাথে 5কে, তারপরে 6-এর সাথে ইন্টু করবো, তাহলে 3 5 15, 6 15 90, 3টেকে গুণ করলে, আর তার সাথে এটাকে প্লাস করবো 9টাকে, তাহলে প্লাস 9 99। ওকে, প্লাস 9 99, তাহলে এটা চলে আসছে। তাহলে এটার ক্ষেত্রেও চলে এলো, এটার ক্ষেত্রেও চলে। তাহলে একই রকমভাবে যদি আমরা 7-এর সাথে 8কে গুণ করি আর তার সাথে 10কে গুণ করি, তাহলে এটা কত হচ্ছে 7 8 56, 56-এর সাথে আমার 10 গুণ হবে মানে 560 আসছে, আর তার সাথে যোগ হবে 13 প্লাস 13, তাহলে এটা কত আসছে 560 প্লাস 13 মানে 573। তাহলে 573 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 573 দেখো কোন অপশান আছে, অপশান ডিতে, ঠিক আছে। অপশান ডিতে দেখা যাচ্ছে দেখো 573। ওকে, তাহলে অপশান ডিতে দেখো দেখা যাচ্ছে 573, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন 72-এর পরে আছে 73 নম্বরের কোশ্চেন। একটা দেখো ম্যাথামেটিক্সের কোশ্চেন দিয়েছে, কি বলেছে দেখো, প্লাস মানে ডিভাইড বা ভাজিত, মাইনাস মানে ইন্টু, আর ভাজিত মানে হচ্ছে মাইনাস, এবং ইন্টু মানে হচ্ছে প্লাস। তাহলে বলছে এইটার ভ্যালু কত হবে। তো আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো একটু লিখে নিই। 67, এখানে দেখো 67, তারপরে আছে ইন্টু, ইন্টুটাকে আমরা কি করব, এখানে দেখো ইন্টুটাকে কি বলেছে, যে ইন্টু মানে প্লাস, মানে এটাকে আমরা প্লাস লিখব, প্লাস 119, ঠিক আছে 119। তারপরে প্লাসটাকে আমরা কি লিখব, ভাজিত লিখব, এটা ভাজিত লিখলাম, ঠিক আছে। তারপরে আছে প্লাস 17 মানে ভাজিত 17। তারপরে আছে মাইনাস, মাইনাস মানে কি লিখব, ইন্টু, তাহলে ইন্টু আমার 27। ওকে, তারপরে ভাজিত, তাহলে ভাজিত মানে কি মাইনাস, তাহলে মাইনাস 259। ওকে, তাহলে এটা ক্যালকুলেট করব। তাহলে প্রথমে আমার বদমাস রুল অনুযায়ী ভাগের কাজটা হবে। তাহলে এটা হলো 67 প্লাস 119কে তুমি 17 দিয়ে ভাগ করবে, তাহলে 119কে 17 দিয়ে ভাগ করলে আমার 7 হয়, ইন্টু 27, 7 ইন্টু 27 মাইনাস 259। তাহলে 7 ইন্টু 27 ইন্টুর কাজটা আগে করবো, তাহলে আমার হচ্ছে 67 প্লাস 7 ইন্টু 27 মানে 189, 180 মাইনাস 259। ওকে, তাহলে এটাকে তোমরা প্রথমে কী করবো, এটাকে যোগ করো, তাহলে 256 আসছে, 256 মাইনাস 259, তাহলে এটা কত আসছে -3, তাহলে -3 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বিতে দেখা যাচ্ছে দেখো, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাবো। 73 পরে একেবারে 80 নম্বরের একটা কোশ্চেন আছে। 80 নম্বরে খুব সুন্দর একটি কোশ্চেন, এই ধরনের কোশ্চেন অনেকবার পরীক্ষাতে এসেছে। কি বলছে দেখো, গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে। কোনো পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়, তবে গ্যাস ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেনের জন্য কী করলাম না, সিম্পলি একটা ধরে নিলাম, যে 100 টাকা লিটার গ্যাস ছিল, 100 টাকা লিটার, কোনো পরিবার 100 লিটার গ্যাস ইউজ করতো আগে, ঠিক আছে 100 লিটার, তাহলে তাকে খরচ কত করতে হবে, যে 100 টাকা লিটার 100 লিটার খরচ করছে, মানে আমাকে ওর খরচ হতো 1000, গুণ করে দিলে হয়ে গেল, তাহলে এত টাকা তার খরচ হতো। এরপরে কি বলেছে দেখো, কোশ্চেনটা ভালো করে বুঝো, যে মাসিক খরচ অপরিবর্তিত, মানে এই টাকাটাই সে খরচ করবে, বাড়তি টাকা খরচ করবে না। তাহলে তার গ্যাসের শতকরা পরিমাণ কত কমাতে হবে। তো এখন যে 100 লিটার মানে ব্যবহার করছে, পরে সে কত লিটার ব্যবহার করবে, শতকরা কত পরিমাণ কমাতে হবে, ঠিক আছে। তাহলে যাই হোক আমরা চলে আসবো কোথাতেই না, গ্যাসের দাম 25% বেড়েছে, তাহলে 100 টাকা ছিল লিটার, তাহলে 125 টাকা লিটার এখন হয়ে গেছে,
125 টাকা, কিন্তু তার খরচ কত আছে, এটাই আছে 10,000 টাকায়, ঠিক না? এই খরচটাই তার আছে, তাহলে 125 টাকা লিটার হয়ে গেছে, 10,000 টাকায় তার খরচ আছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো যে কত লিটার সে খরচ করতে পারে। তাহলে 10,000কে 125 দিয়ে ভাগ করো, তাহলে 10,000কে যদি 125 দিয়ে ভাগ করো, তাহলে দেখো এটা ভাগ করলে তোমার আসবে 80 লিটার। ওকে, তাহলে 80 লিটার, তাহলে আগে খরচা করতো 100 লিটার, এখন করছে কত, 80 লিটার। তাহলে কত কমেছে, 100 থেকে 20 কমেছে, তাহলে আমার 20 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, যে 20% তাকে গ্যাসের ব্যবহার কমাতে হবে, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। 81-এর কোশ্চেনে দেখো একটা ম্যাথামেটিক্সের কোশ্চেন দিয়েছে, একটা H2-র কোশ্চেন আছে। এই ধরনের কোশ্চেনের জন্য আমরা কি H2 B H2 C কে আমরা আগে বের করে নেব। তাহলে এখানে দেখো যেটা দিয়েছে যে H2 B দিয়েছে আমার 3:4, তো এটাকে আমরা পরে লিখছি, আগে B/C-টা লিখে নিই, তারপরে B/C-টা হচ্ছে আমার 6:5। তাহলে এই নাম্বারসটা এটার প্রথমটা এটা সেকেন্ডটা যদি একই করতে হয় তাহলে কত দিয়ে গুণ করতে হবে। দেখো প্রথম অনুপাতগুলোকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে 6:2 না 3 দিয়ে গুণ করি, তাহলে 3 3 9, 9:12। আর পরেরটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে 12:2 দিয়ে গুণ করছি, তাহলে 12:10। ওকে, 12:10। তাহলে এটার সাথে এটা হয়ে গেছে, তাহলে A/B/C এটা আমার হয়ে গেছে কত, 9:12:10। তাহলে তোমাকে কি অ্যান্সার খুঁজেছে, A/C কত, তাহলে A/C দেখো কত আছে, 9:10। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো। 83 কোশ্চেনে কি বলছে দেখো, 2 কেজি 250 গ্রাম 0.72 কুইন্টালে শতকরা কত। তাহলে এখানে সবগুলোকে যদি গ্রামে করে নিই, তাহলে এখানে দেখো 2 কেজি এটা, তাহলে এটা গ্রামে করলে আসবে 2250 বাই 0.72 কুইন্টাল মানে 72 কেজি। এটাকে গ্রামে করলে 1000 দিয়ে গুণ করে দিলাম ইন্টু 100, এটা পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তাহলে এখানে তুমি একটা দুটো শূন্য কেটে গেল, এটার সাথে এটা শূন্য কেটে গেল, তাহলে এটাকে তুমি যদি কাটাকাটি করো তাহলে আমার আসছে, এটা কাটলে 8 9 72 আর 9 25 225। ওকে, 9 25 225, তাহলে 25/8। তাহলে 25/8 মানে হচ্ছে 3 8 24, মানে 3 পূর্ণ 1/8, 3 পূর্ণ 1/8। তাহলে অপশান কোনটাতে আছে দেখো, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো। 84-এ দেখো আরেকটা ম্যাথমেটিক্সের কোশ্চেন দিয়েছে, এমন একটি ভগ্নাংশ নির্ণয় করো 3/4 এর সঙ্গে তার যে অনুপাত তার সঙ্গে 27/64 এর অনুপাত একই হবে। তাহলে আমরা ধরে নিলাম যে ভগ্নাংশটা হচ্ছে এক্স, তাহলে এক্সের সাথে 3/4 এর অনুপাত, তাহলে এক্স বাই 3/4 এটা হয়ে যাবে কত না 3/4 এর সঙ্গে তার যে অনুপাত, ভুল লিখলাম, 3/4টা আগে হতো। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। 84, এমন একটি ভগ্নাংশ নির্ণয় করো 3/4 এর সঙ্গে তার যে অনুপাত তার সঙ্গে 27/64 এর অনুপাত একই। তাহলে এখানে আমরা কি করব দেখো, যে ধরে নিলাম যে অনুপাতটা এক্স, তাহলে কি বলছে 3/4 এর সঙ্গে তার যে অনুপাত, মানে 3/4/x, এক্সের সাথে তার 27/64 অনুপাতটা সেম। তাহলে এটা হয়ে গেল, তাহলে এক্স স্কোয়ার এখান থেকে পেয়ে যাবো। এক্স স্কোয়ার যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে এই দুটো ভগ্নাংশ গুণ হবে, মানে 3/4 ইন্টু 27/64, এটা হচ্ছে আমার পেয়ে না এক্স স্কোয়ারটা। তাহলে এখান থেকে তোমরা যদি এক্স স্কোয়ারটা আমরা বের করে নিই, তাহলে এক্স স্কোয়ার ইকাল এক্স স্কোয়ার না এক্সটা যদি বের করে নিই তাহলে কী কত আসবে, এক্স ইকালস টু আসবে এটা 3 7 81, মানে উপরটা আসছে 9 আর 4 64, 64 ইন্টু 4 মানে কত আসছে 16, 64 ইন্টু 4 মানে আসে এটা যদি করো 4 আর এটাতে 4 মানে 16 আসে। ওকে, তাহলে আমার এক্সটা কত হয়ে গেল, এক্সটা হয়ে গেল 9/16। তাহলে 9/16 কোন অপশান আছে দেখো, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। নেক্সট কোশ্চেন কী আছে দেখো, 86 নাম্বারের কোশ্চেন, আর একটা ম্যাথামেটিক্সের কোশ্চেন দিয়েছে। 86-এ কী বলছে, বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকার 4 বছরের সুদ 136 টাকা। এটা সিম্পলি একটা অঙ্ক দিয়েছে, ধরে নিলাম যে এক্স টাকার 4 বছরের সুদ 136 টাকা, তাহলে PTR/100 বসিয়ে দাও, তাহলে এক্স ইন্টু পিটি, টি মানে হচ্ছে 4 ইন্টু আর মানে হচ্ছে 8/100,
এটা এটা ইকুয়ালস টু 136 টাকা তোমার দেওয়া আছে। এখান থেকে তোমাকে এক্সট্রা বের করতে বলেছে, ঠিক না, এখান থেকে তোমাকে এক্সট্রা বের করতে বলেছে। তাহলে এখানে তোমরা 4/25 100 করে দাও, ঠিক আছে, 4/25 100, তাহলে আমার এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে 136 ইন্টু 25/8, ঠিক আছে, 136 ইন্টু 25/8। তাহলে এখানে তোমরা 136কে যদি কাটাকাটি করো তাহলে আমার 8 একে 8, এটা যদি কাটাকাটি করো 8 একে 8, আর থাকছে কত 5 6 7 8 56, মানে 17 আসছে, মানে 17 ইন্টু 25, 17 ইন্টু 25 মানে হচ্ছে আমার কত 17 ইন্টু 25 মানে হচ্ছে 400, 425, ওকে 425, 425। তাহলে অপশন কোনটাতে আছে দেখো, অপশন সি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো 89-এ, দেখো একটা ম্যাথমেটিক্স কোশ্চেন দিয়েছে 89-এর কোশ্চেনে কি আছে, একটি খুঁটির 1/2 অংশ কাদায়, 1/3 অংশ জলে ও 25 মিটার জলের উপরে আছে, তাহলে খুঁটিটি কত লম্বা। তাহলে এখানে দেখো জল আর কাদায় যদি যোগ করে দাও তাহলে আমার কত আসবে 1/2 প্লাস 1/3, এটা কত আসছে 1/2 প্লাস 1/3 মানে হচ্ছে 5/6, তাহলে 5/6 অংশ জল ও কাদায় আছে, তাহলে বাকি অংশ কত 1 - 5/6, এটা কোথায় আছে উপরে আছে 1 - 5/6 মানে 1/6, তাহলে 1/6 অংশ জলের উপরে আছে, তাহলে 1/6 অংশ জলের উপরে যদি থাকে তাহলে 1/6 অংশ সমান দেওয়া আছে 25, ঠিক না, দেওয়া আছে 25, তাহলে 1 অংশ সমান কত হবে 6 ইন্টু 25 মানে 150, তাহলে 150 হবে আমার অ্যান্সার। তাহলে 150 কোথায় আছে দেখো, অপশন ডি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে অপশন ডি ইজ দ্য রাইট। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, দুটি সংখ্যার গড় 9, অন্য 3টি সংখ্যার গড় 4, ওই 5টি সংখ্যার গড় কত হবে। তো সিম্পলি আমরা মোটগুলো নিয়ে, তাহলে দুটি সংখ্যার এখানে গড় 9 দিয়েছে, তাহলে দুটি সংখ্যার মোট কত হবে 9 × 18। একই রকমের 3টি সংখ্যার গড় 4 দিয়েছে, তাহলে 3টি সংখ্যার মোট কত হবে 3 4 12, তাহলে টোটালটা কত আসছে আমার 30 আসছে, ঠিক আছে, তাহলে 5টি সংখ্যার যোগফল হয়ে গেছে 30, তাহলে গড় কত হয়ে যাবে, এটা 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত আসবে 6, তাহলে 6 ইজ দ্য রাইট অ্যান্সার, তাহলে অপশন ডি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, 90-র পরে একবারই দেখো 95-এ একটা ম্যাথমেটিক্সের কোশ্চেন দেখা যাচ্ছে, 95-এর কোশ্চেনে চোখ রাখো। 95-এর কোশ্চেন কি বলছে, একটি দেওয়াল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগলে 12টা বাজতে কত সময় লাগবে। খুব একটা ভালো কোশ্চেন, ঘড়ির সময়ের কোশ্চেন, খুব ভালো একটা কোশ্চেন। এখানে দেখো একটি দেওয়াল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড, তো এখানে ধরে নিলাম যে 10টা বাজতে 10 সেকেন্ড মানে 10টা বাজা মানে কি, যে 10 বার ঘন্টাটা বাজবে, তাহলে 10 বার ঘন্টা বাজার গল্প মানে হচ্ছে তার ব্যবধানের যে সংখ্যা বলো, মানে প্রত্যেকটা ঘন্টার মাঝে যে ব্যবধানটা সেটা 9খানা ব্যবধান আসবে, যে 10টা ঘন্টা বাজতে হয় তাহলে 9খানা ব্যবধান তুমি মাঝে পাবে, ঠিক আছে। তাহলে এখানে আমার কি হচ্ছে 10টা বাজতে 10 সেকেন্ড মানে 9টা ব্যবধানের জন্য সময় লাগছে কত না 10 সেকেন্ড, তাহলে একটা ব্যবধানের জন্য কত লাগবে 10/9, তাহলে আমাকে কতগুলো 12টা বাজতে বলছে কত সময় লাগবে, তাহলে 12টার সময় 12টা ঘন্টা বাজবে, তাহলে ব্যবধান কটা হবে 12টা যদি আমার ঘন্টা বাজে তাহলে তার ব্যবধান হবে 11টা, তাহলে আমার 11টা ব্যবধানের জন্য টাইম কত লাগবে, এটার সাথে ইন্টু 11 হবে, ঠিক আছে। তাহলে 11 10 110/9, ঠিক আছে, 110/9, তাহলে 110/9 মানে কত আসছে 110/9, এটাকে তোমরা একটু ভাগ করে নাও, তো ভাগ করে নিলে দেখো আসবে 12/2-9, 12/2-9, ঠিক আছে, এটার অ্যান্সার আসবে 12 যদি তোমরা ভাগ করে দেখো 12/2-9, তাহলে 12/2-9 দেখো অপশান এতেই দেখা যাচ্ছে, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। তাহলে 95-এর কোশ্চেন আমাদের সলভ হয়ে গেছে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো 95-এর পরে দেখো 96-এ আর একটা কোশ্চেন দিয়েছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত, ঠিক আছে। তো 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যদি আমরা ভাবতে যাই, তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000, তো 1000টা তো আমার পূর্ণবর্গ নয়, তো তারপরের সংখ্যা যদি আমরা এখানে অপশন টেস্ট করে নিই তাহলে দেখো 1050 আছে, তো 1050 তো পূর্ণবর্গ নয়, 1000 তো নয়, তাহলে এটাও হলো না, এটাও হলো না, 4000টাও পূর্ণবর্গ সংখ্যা অনেক বড় হয়ে যাচ্ছে, 1000 থেকে অনেক দূরে, তাহলে আমার আলটিমেটলি যেটা অপশান আসছে 1010, এটা দেখো 32-এর বর্গ হয়, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আর না হলে তোমরা ভাগ প্রসেস এটা করে দেখতে পারো, যদি মানে অপশান টেস্ট করে না পাও তাহলে ভাগ প্রসেসে করে দেখতে পারো, যে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নিলে তাকে ভাগ প্রসেসে
তোমরা বর্গ করার যে প্রসেস, সেই প্রসেসে বের করলে সেখানে দেখবে যে 1024টাকে তোমরা ইয়েতে পাবে। এটা 6-7 অঙ্কগুলোতে ছিল। তো এগুলো এইসব অঙ্কগুলোতে অপশন টেস্ট করাটাই বেশি বেটার। যাকে তুমি ভাগ করে করবে তাকে তোমার অপশন টেস্ট করে চলে আসবে। তাহলে 1024 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। 97 কোশ্চেনে কি বলছে দেখো। 97 একটা কোশ্চেন দিচ্ছে, রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেসের গতিবেগের অনুপাত 4:3। পূর্বা এক্সপ্রেস যদি 4 ঘন্টায় 72 কিমি পথ যায়, তবে রাজধানী এক্সপ্রেস তবে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত পথ যাবে। তাহলে এখানে দেখো অনুপাতের গল্প বলেছে। তো অনুপাতের গল্পের জন্য আমরা কি করব, দেখো যে এটা হচ্ছে আমার গতিবেগের অনুপাত। তো গতিবেগের সঙ্গে সময়ের গল্প যদি বলি, এখানে সময় খুঁজেছি যেহেতু, তো সময়ের অনুপাতটা কী হয়, ব্যস্ত অনুপাত হয়ে যায়। তাহলে এটা যদি 4:3 হয়, তাহলে আমার সময়ের অনুপাতটা হয়ে যাবে 3:4। 3:4, এটা হবে আমার সময়ের অনুপাত, ঠিক না। সময়ের অনুপাতটা হয়ে যাবে 3:4। তাহলে রাজধানী এক্সপ্রেস 3 ঘন্টায় যে দূরত্বটা যাবে, পূর্বা এক্সপ্রেস 4 ঘন্টায় সেই দূরত্বটা যাবে। পূর্বা এক্সপ্রেস 4 ঘন্টায় সেই দূরত্বটা যাবে। তাহলে এখানে বলেছে পূর্বা এক্সপ্রেস 4 ঘন্টায় 72 কিমি গেছে, তাহলে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত যাবে, 72 ঘন্টায় 72 কিমিই যাবে, ঠিক না। যেহেতু এখানে আমরা পাচ্ছি যে 3 ঘন্টায় আর টাইমের অনুপাতটা 3:4, তাহলে এই যদি 4 ঘন্টায় পূর্বা এক্সপ্রেস 4 ঘন্টায় 72 কিমি যায়, তাহলে এই 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত যাবে, 72 কিমি যাবে। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব 98 কোশ্চেনে কী বলছে দেখো। সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেলেন, বিদ্যুৎ বিলের পরিমাণ কত। তো আমরা ধরে নিলাম যে বিদ্যুৎ বিলটা X টাকা, ঠিক আছে। তাহলে এটার 20% পেয়েছে ছাড়টা, তাহলে 20% মানে 20/100, এটা সমান দেওয়া আছে তোমার 66। তাহলে এটা আমরা যদি কাটাকাটি করি, তাহলে এটা 5 হয়ে যাচ্ছে। তাহলে X 5, তাহলে X ইকুয়ালস টু কত হবে, 66 × 5, ঠিক না। তাহলে 330 আসছে, 66 × 5 মানে 330। তাহলে অপশান কোথায় আছে দেখো, অপশান বি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন কী আছে দেখো 99 কোশ্চেনে, এবং লাস্ট কোশ্চেন এই ম্যাথামেটিক্সের লাস্ট কোশ্চেন এই কোশ্চেনের। নেক্সট কোশ্চেন কী আছে দেখো, একটি লাইনে মোট 52 জন ছাত্র দাঁড়িয়ে আছে। রাম স্যামের 18 জনের আগে আছে। স্যাম শেষ দিক থেকে 13তম স্থানে আছে। রাম সামনের থেকে কতজনের পিছনে আছে। রাম সামনের থেকে কতজনের পিছনে আছে, ঠিক আছে। তাহলে এটা আমাকে একটু দেখে নিতে হয়। সাপোজ মনে একটা আমরা নাম্বার লাইন নিয়ে নিলাম এরকম। তাহলে এইখানে এটা মনে করো শেষ, এখানে শেষ থেকে কত দূরে আছে স্যাম, 13তম স্থানে। এইখানে আমার স্যাম আছে, এটা হচ্ছে স্যার, ঠিক আছে। মানে তাই স্যামের এই দিকটাতে আছে 12 জন, ঠিক আছে, এই দিকে 12 জন। এরপর কি বলেছে, স্যামের আগে আরও 12 জন আছে। তাহলে এখান থেকে দেখো 13র পরে এইখানে আছে আমার 18 জন, এই জায়গাটাতে আছে 18 জন। এত দূর পর্যন্ত মনে করো 18 জন আছে এই জায়গাটাতে 18 জন আছে। তাহলে 18 আর 13 31 জন। তাহলে এই জায়গাটাতে আমার 31 জন হলো। তারপরেই কে আছে না, তার আগেটাতে আছে রাম। তাহলে রাম আছে কত, 32 নম্বরের রাম আছে। তাহলে আমরা কি করব, রামটা হচ্ছে 32 নম্বরে, ঠিক আছে। আর টোটাল দেখো এখানে বলেছে 52। তাহলে রামের এই লেফট সাইডে এই বাঁ দিকটাতে যদি ভাবি, রামের এই দিকটাতে আরও 20 জন আছে, ঠিক না। তবে তো 52 হবে এখানে। আর এই শেষ দিক, এই দিক থেকে আমরা ডান দিক থেকে যদি এদিকে আসছি, তাহলে রাম আছে 32 নম্বরে শেষ দিক থেকে। তাহলে রামের পরে আবার বাঁ দিকটাতে আরও 20 জন এই দিকটাতে আছে। তাহলে এখন আমরা যদি এই দিক থেকে ভাবি, মানে বাঁ দিক থেকে রামের কাজ যায়, তাহলে কী হবে, 20 জনকে পেরোতে হলো, তারপরে রামের পজিশন, ঠিক না। 20 জনকে পেরোতে হলো, তারপরে রামের পজিশন। তাহলে 20 আর রামের পজিশন নিয়ে 21। তাহলে রাম সামনের দিক থেকে কত জনের পিছনে আছে, ঠিক না। তাহলে রাম সামনের দিক থেকে কত জনের পিছনে আছে। তাহলে এখান থেকেও সামনের দিক থেকে কত জনের পিছনে আছে না, 20 জনের পরে রাম আছে, ঠিক না। এখানটাতে দেখো 20 জন, 32 নম্বরেতে শেষ দিক থেকে 32 নম্বরে সে আছে। তারপরে আরও 20 জন হলে তবে তো 52 জন হবে। তাহলে বলেছে রাম সামনের থেকে কত জনের পিছনে আছে, তাহলে 20 জনের পিছনে আছে। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আর যদি সামনের দিক থেকে রামের পজিশনটা বলতো, যে সামনের দিক থেকে রাম কততম ইয়েতে আছে, কততম পজিশনে আছে, তখন অ্যান্সারটা হয়ে যেত কত, 21, ঠিক আছে। এগুলো খুব ভালো করে চিন্তা ভাবনা করতে হবে। এখানে দেখো রাম সামনের থেকে কতজনের পিছনে আছে, সেই জন্য হলো আমার 20, মানে এই জায়গাটায় কতজন আছে সেটা বের করতে বলেছে, মানে 20 জনের পরে আছে। কিন্তু রাম কততম স্থানে আছে,
তখন আমার হয়ে যেত 21তম। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের জন্য আমার অ্যান্সার হবে অপশান সি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা কেপি এক্সামের যে কোশ্চান ছিল সেই কোশ্চানের অলরেডি আমরা আগের ক্লাস এবং আজকের ক্লাস মিলে ম্যাথমেটিক্সের বা গণিতের যে কোশ্চানগুলো ছিল সব কোশ্চান নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা পরবর্তী ক্লাসে আরও ম্যাথমেটিক্সের কোশ্চেন নিয়ে আসবো। ওকে, এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো। ওকে, এবং সঙ্গে থাকো, আমরা নেক্সট ক্লাস নিয়ে খুব শীঘ্রই ফিরবো। ওকে, থ্যাংক ইউ।